হুম। আম বেচে কয় টাকায় বিক্রি করে আম বেচে হ্যাঁ, 300 টাকা হইলে তুমি সে কথা সেটা তো বেশি কোন আইস এলাকা থেকে নেন এগুলো? কোন এলাকা থেকে আনেন? কথা কোন গঞ্জ। ওটা আবার কোন জায়গা? শরীরটা ভীষণ অসুস্থ। আসলে অসুস্থ হলে মানুষ চেনা যায়। এদিকে হাসপাতালে যেতে হবে, আমি রেডি হয়ে বসে আছি। আর আপনাদের ভাইয়া অফিসের কাজে বাইরে এখনো আসেনি। তো এদিকে বাইরে হাঁক দিচ্ছিল পাল্লা ৫০ টাকা। আমি আবার বললাম যে, "এটা আবার কি?" পরে গিয়ে শুনি যে ৫ কেজি আম ৫০ টাকায় দিচ্ছে। তো এই সময় এরকম কাঁচা আম তাও আবার ৫০ টাকায়। আমি তো ভাবলাম যে নিয়ে নেই। কারণ শরীরটাও অনেকটাই খারাপ। ডাক্তারের কাছে যেতে হবে। আবার আ অফারটাও মনে হলো যে নিয়ে নেই। আ কারণ হচ্ছে এরকম অফার সচরাচর আসলে পাওয়া যায় না। আর আপনাদের ভাইয়াও এখনো আসেনি। তো ভাবলাম যে বসে থেকে কি হবে? আমি এই সময় আমগুলো কেটে নেই। কারণ আমাকেই কাটতে হবে। তো যাই হোক, দূরে কাছে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আসলে ভালো আছি কথাটা তো এখন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। মাশাআল্লাহ। শুধু শরীরের দিক থেকে তো আর ভালো আছি কথাটা বলা হয় না। সব দিক দিয়ে মিলিয়ে আমাদেরকে আল্লাহর উপর সন্তুষ্টির থেকে ভালো আছি কথাটা ব্যবহার করতে হয়। তো এখানে আমি আমগুলো কেটে নিচ্ছি। শরীরটা অনেক খারাপ আর যেহেতু কেটে নিয়েছি তখন আমাকেই করতে হবে একা হাতেই। তো এজন্য দেরি আর করলাম না। তো আমগুলো কেটে নিচ্ছি, ভাবলাম যে একটু আচার করে নেব। অর্ধেকটা মিষ্টি আচার করব আর অর্ধেকটা আ টক আচার করব। খিচুড়ি, বিরিয়ানি এসব দিয়ে খাওয়ার জন্য। তো এখানে কেটে নিচ্ছিলাম। আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানি না। অসুস্থ হলে আসলে মানুষ চেনা যায়। আপনারা আমরা যাদের সাথে চলাফেরা, বসবাস, আশেপাশে যারা আমাদের সাথে থাকে, তো এভাবে নরমালি আমরা কিন্তু সব দিনগুলো কেটে যায়। আম কিন্তু অসুস্থ হলে আসলে মানুষ চেনা যায় যে কারা আপনাদের জন্য বেশি ভাবে, কারা আপনার জন্য স্যাক্রিফাইস করে। উম অসুস্থ না হলে দেখবেন এই জিনিসটা বুঝবেন না। প্রতিদিনের মতোই জীবন কেটে যাবে, নিত্যদিন চলে যাচ্ছে। কিন্তু যখন অসুস্থ হবেন, তখন আপনি ঠিক অনুভব করতে পারবেন আসলে আপনার জন্য কে ভাবে। আপনি যাদের জন্য করে যাচ্ছেন তারা আপনার জন্য কতটুক বোধ করে। এটা নরমালি একটা দিন বা সুস্থতা আপনাকে কখনোই বুঝতে দেবে না সঠিকভাবে। কিন্তু একবার যখন অসুস্থ হবেন তখন বোঝা যায় আপনার জন্য মানুষ কতটা ভাবে, কতটা অনুভব করে। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার চাইলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন। আমি আমার ব্লগে দৈনন্দিন জীবনের কিছু কাজ, কিছু শপিং, কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। কি যে হয়েছে শরীরটা বেশ কয়েকদিন থেকেই খারাপ। আমি বুঝে উঠতে পারছি না আসলে কি করব। আর হাসপাতালে যাওয়া আমার কাছে একদমই একটা বিরক্তকর মনে হয়। আমি আসলে যেতেই চাই না। তারপরেও শরীরটা এতটা খারাপ এবার আমি বাধ্য হয়ে পড়লাম যে যাই একটা ফলো আপ করে আসি। আর হচ্ছে সিরিয়ালও নেওয়া হয়ে গিয়েছে। আ আপনাদের ভাইয়া সিরিয়াল নিয়ে রেখেছে। এজন্য আমিও রেডি হয়ে বসে আছি। কিন্তু হয়তোবা ও একটু কাজে আটকা পড়ে গেছে। তাই এখনো আসতে পারেনি। অসুস্থতা আসলে আল্লাহর নিয়ামত। আল্লাহ এই অসুস্থতা নিয়ে কোরআনে অনেক কথা বলেছেন। যেমন অনেক আয়াতও নাজিল করেছেন। যেমন সূরা আশ-শুআরা আয়াত ৮০ তে আল্লাহ বলেছেন, "আর যখন আমি অসুস্থ হই, তখন তিনি আমাকে আরোগ্য দান করেন।" তিনি আরও বলেন, বনী ইসরাইল আয়াত ৮২, "আমি কোরআনে এমন কিছু নাজিল করি যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত।" তিনি আরও বলেন সূরা আল বাকারা আয়াত ১৫৫, "আমি অবশ্যই
তোমাদেরকে কিছুটা ক্ষুধা, ভয় এবং ধন সম্পদ, জীবন ও ফলমূলের ক্ষয়ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন। আমিন। আলহামদুলিল্লাহ। আসলে আমরা যারা মুসলিম সবাই যারা কোরআন নিয়মিত পড়ি, অর্থ সহকারে বুঝিয়ে পড়ার চেষ্টা করি, তারা আসলে ধৈর্যের যে ফলটা বা এই যে বিপদে বা অসুস্থতায় যে ঘাবড়ে যাওয়াটা এটা আসলে আসে না। আমার তো আসলে একদমই আসে না। আলহামদুলিল্লাহ। আমি যখনই অসুস্থতা ফিল করি, আমি আল্লাহর কাছে শুকরিয়া করতে থাকি মাশাআল্লাহ। তো এই তো আপনাদের সাথে কিছুটা গল্প করতে, করতে আমি এতটা অসুস্থ নিয়েও এই ৫ কেজি আম এক বসায় কেটে উঠেছি মাশাআল্লাহ। আর এখানে আমি ২ রকমভাবে আম কেটে নিয়েছি এবং ১ম এই যে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দেব। ধুয়ে নিয়েছিলাম আমগুলো। তাতে এই যে এক্সট্রা পানি এটা বের হয়ে যাবে। তাহলে আমাদের আচার করতে সুবিধা হবে। যখনই আমরা তেল মশলা ব্যবহার করব আচারে, তখন এই পানিটা উঠে গেলে আগে থেকে না যদি ফেলে দেওয়া হয়, তাহলে অনেকক্ষণ লাগে আসলে পানিটা শুকাতে। এজন্য আমি লবণ আর হলুদ দিয়ে আগে থেকে মাখিয়ে রাখবো যেন অতিরিক্ত পানিটা বের হয়ে যায় এবং এতে আচার খুব দ্রুত হয়ে যায়। তো আপনাদের ভাইয়া চলে এসেছিল। এই তো এখন আমরা হাসপাতালের জন্য বেরিয়ে যাচ্ছি। আমাদের জানি না আসলে খুব চিন্তা লাগছে যে অনেকদিন পরে আমি আসলে হাসপাতালে যাচ্ছি। আল্লাহ যেন সব সহজ করে। তো হাসপাতালে তো এত মানুষ মনে হচ্ছে পা রাখার জায়গা নেই। খুব শরীরটাও খারাপ লাগছিল। তারপর আলহামদুলিল্লাহ দেখানো শেষ করে বাড়িতে এসে পরনের কাপড়টা ভিজিয়ে দিলাম। কারণ আসলে আমি হাসপাতালে গেলে ওখানের কোনো কাপড় আর আসলে শরীরে রাখতে পারি না। খুবই খারাপ লাগে আমার অনুভূতিটা। আর খুবই শরীরটা খারাপ ছিল। আমি আবার আম যখন কাটছিলাম পাশেই পায়েস চড়িয়ে দিয়ে গিয়েছিলাম। সেটার ভিডিও নেওয়া হয়নি। তো বাসায় এসে আমি মেয়েকে বললাম যে, "যাও তুমি পায়েসটা বেড়ে দাও, সবাই একসাথে সন্ধ্যার নাস্তাটা হয়ে যাবে।" তো দেখেন আমার মেয়ে মাশাআল্লাহ অনেক হেল্প করে আমাকে। আ আল্লাহর একটা বড় নিয়ামত আসলে সন্তান। তো দেখেন না ও হাতে চামচ দিয়ে পায়েস বাড়ছিল। তো আসলে ছোট মানুষ নিজে থেকে যতটুকু করছে আলহামদুলিল্লাহ ওটাই অনেক। ওকে বললাম যে একটু ভিডিও ক্লিপও নিও। ও এজন্য ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছে। উপর থেকে ক্যাশু, পেস্তা, বাদাম কুচি, কিশমিশ কুচিও ছড়িয়ে দিয়েছিল মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, দোয়াতে আমাকে মনে রাখবেন। আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন। হে আল্লাহ, তুমি সকল অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দাও। যার দোয়া করার কেউ নেই, তুমি তাকে ভালো রেখো। তুমি তো দয়ালু আল্লাহ, তুমি তোমার সকল বান্দাদের প্রতি দয়া করো। তোমার বান্দাদের তুমি সবসময় সুস্থ রাখো আল্লাহ। পৃথিবীর সকল মানুষের জন্য সুস্থতা কামনা করে হে আমার প্রতিপালক, আপনি আমাদের কষ্ট দূর করে সুস্থতা দান করুন। আপনার সুস্থতা দান হচ্ছে প্রকৃত সুস্থতা। আপনি এমনভাবে সুস্থতা দান করুন যাতে রোগ নির্মূল হয়ে যায়। আল্লাহ হাফেজ।